পালং শাক আমাদের সবার খুবই প্রিয়। যেমন সুস্বাদু, তেমনি আয়রন, ভিটামিন আর মিনারেলসে ভরপুর। আজকের রেসিপিটা পালং শাক দিয়েই, পালং চিকেন। প্রথমে 2 আঁটি পালং শাক কড়াইয়ে সেদ্ধ করে নিয়েছি। স্টকটা অন্য পাত্রে রেখে সেদ্ধ করা শাকটা খানিকটা ধনেপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সচারে বেটে নিয়েছি। একটা বোলে চিকেন, পরিমাণ মতো নুন, হলুদ আর টক দই দিয়ে ম্যারিনেট করে মিনিট 10 রেখেছিলাম। এবার কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। যোগ করেছি আদা আর রসুন বাটা। ভালো করে কষিয়ে নিয়ে এবার দিলাম ম্যারিনেট করা চিকেন। সবটা ভালো করে মেশানোর পর দিয়েছি কিছু টমেটো কুচি। এখন কড়াই ঢাকা দিয়ে চিকেন সেদ্ধ করতে দিলাম। চিকেন সেদ্ধ হয়ে এলে আগে করে রাখা পালং শাকের মিক্সচারটা চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। ধোয়া ওঠা পালং শাকের গন্ধ খুব ভালো লাগছিল। পালং শাক সেদ্ধ করার পর যে স্টকটা রেখে দিয়েছিলাম, এবার সেটা দিয়ে দিয়েছি। ব্যাস, পালংয়ের সব মিনারেলস, ভিটামিন খাবারে চলে এলো। স্টক সবটা লাগেনি। বাকিটা আটা মাখার সময় ইউজ করে রুটি বানিয়ে ফেলেছি। যাই হোক, এখন পালং চিকেন প্রায় রেডি। একটু ঢেকে দিয়ে গ্রেভিটা ঘন হয়ে এলে কয়েক টুকরো কাঁচা লঙ্কা, সামান্য চিনি দিয়েছি। অন্য একটা পাত্রে পরিমাণ মতো আমুল বাটারের সঙ্গে লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে ওর ওপর ঢেলে দিয়েছি। সবশেষে আমার প্রিয় ফ্রেশ ক্রিম আর অল্প একটু গরম মশলা। সবটা মিশিয়ে নাও আর পালং চিকেন রেডি। আর একটা কথা, এই রেসিপিতে কিন্তু আমুল বাটার আর ফ্রেশ ক্রিমই গেম চেঞ্জার।